এর অর্থ হইল আপনার উপর আল্লাহ শান্তি ও রহমত বর্ষিত হোক। এটা দোয়া না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো আমি ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে নতুন একটি জায়গায় নিয়ে যাব। এই যে এখানে নারকেল গাছ, এখানে ওইদিকে সব নারকেল গাছ ছিল, কিন্তু এখন আপাতত ওইদিকে নারকেল গাছগুলো নাই। এভাবে নিলে হয়তো আমার ইয়াগুলো দেখা যাবে না। আমি বিহাইন্ডে যাই। ঠিক আছে, এখানে ওইদিকে আমাদের নারকেল গাছ ছিল যে প্রথম তিনটা আমাদের নারকেল গাছ ছিল। এরপরে তিনটা আমার মেজো চাচা, এরপরে তিনটা আমার ছোটো চাচা। ঠিক আছে, এভাবে আমাদের তিনটা নারকেল গাছ কিন্তু কি অলরেডি শেষ। দুইটা দুইটা শেষ ডেট, আর একটা আছে ও নারকেল ধরে না। তো আর কি যেটা বলতেছিলাম, সালাম দেওয়া, সালাম প্রদান করা। আর সালাম শব্দের অর্থ কি? শান্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহর অর্থ কি? এর অর্থ হইল আপনার উপর আল্লাহ শান্তি ও রহমত বর্ষিত হোক। এটা দোয়া না। এই কারণে বেশি বেশি কী করো, আল্লাহ বলছেন যে তোমরা বেশি বেশি সালাম প্রদান করো, একে অপরকে সালাম দাও। বড়রা ছোটদেরকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে। এখানে কোনো তেমন ভেদাভেদ নেই। সালাম দিলে ভ্রাতৃত্ববোধ তৈরি হয়, হিংসা দূর হয়, সম্পর্ক তৈরি হয়। ঠিক আছে, আপনারা কী করবেন? সকালে বেশি বেশি সালাম দেওয়ার চেষ্টা করবেন। সালাম দিলে লস নেই। মুসলমান সালাম দিলে কি হয়? বরকত হয়। আল্লাহ বরকত বাড়ায় দেন, হিংসা বিদ্বেষ দূর করে দেন। ঠিক আছে, আমরা কী করবেন? বেশি বেশি সালাম দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।